আপাতত পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনই দাবি করছেন সে দেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশের। তিনি বলছেন শরীফ নাকি বাহরিন হয়ে লন্ডন চলে গিয়েছেন স্রেফ 29 নভেম্বরের ডেডলাইনের রাতে। কেননা ওই দিনই ফিল্ড মার্শাল হিসেবে 3 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আসিম মুনিরের। কেননা তিনি কোনোভাবেই মুনিরকে আগামী 5 বছরের জন্য সেনা প্রধান ও দেশের প্রথম সিডিএস করতে চান না। ফলে কাগজে কলমে পাকিস্তানে এই মুহূর্তে কোনো সেনা প্রধান নেই। এমন পরিস্থিতি অভিনব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে দেবাশে উল্লেখ করেন যে 29 নভেম্বরের সময়সীমা পেরোবার ঠিক আগেই দেশ ছেড়েছেন শরীফ। প্রথমে বাহরিন এবং তারপর সেখান থেকে লন্ডনে চলে যান তিনি। ওই দিনই মুনিরের সেনাপ্রধান হিসেবে 3 বছরের মেয়াদ শেষ হয়েছে। তার কথায় অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাহরিনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি লন্ডনে গিয়েছেন। তিনি ইচ্ছাকৃতভাবেই পাকিস্তান থেকে দূরে রয়েছেন, কারণ তিনি আসিম মুনিরকে চিফ অব ডিফেন্স এবং সেনাপ্রধান হিসেবে 5 বছরের জন্য নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করতে চাইছেন না। পাশাপাশি দেবাশের বলেছেন, এটাই যদি সত্যি বলে মেনে নিই যে এই মুহূর্তে আসিম মুনির আর সেনাপ্রধান নন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে পাকিস্তানের কোনো সেনাপ্রধান নেই, এমনকি পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষও নেই। এ এক অত্যন্ত অদ্ভুত পরিস্থিতি। উল্লেখ্য, শাহবাজ শরীফ ও আসিম মুনির জুটির কবলে এমনিতে নিষ্পেষিত পাকিস্তানের গণতন্ত্র। নিজেদের মর্জিমতো সমস্ত কিছু করায়ত্ত করতে সংবিধানের বদল এনেছে শাহবাজ সরকার। সংবিধান সংশোধন করে পাক সেনাপ্রধান আসিম মুনিরের জন্য আনা হয়েছে বিশেষ রক্ষা কবচ। ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে তার। অন্যদিকে ক্ষমতা খর্ব করা হচ্ছে সে দেশের সুপ্রিম কোর্টের। এহেন পরিস্থিতিতে কোনো বিশেষজ্ঞ মনে করছেন সংবিধানের পরিবর্তনের ফলে সেনাপ্রধানের মেয়াদ এমনিতেই বেড়ে 5 বছর হয়ে গিয়েছে। ফলে মুনিরের আরও অন্তত 2 বছরের জন্য এই পদে থাকতে আলাদা করে পাক প্রশাসনের তরফে ঘোষণার প্রয়োজনও নেই। এহেন দাবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। ফলে শেষ পর্যন্ত শাহবাজ সরকার কোন সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে। কিন্তু পাক প্রধানমন্ত্রী দেশে না ফিরলে জট কাটার সম্ভাবনা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।